ক্র্যাক সিনেমাটা প্রথম সপ্তাহে ওয়ার্ল্ড ওয়াইড অ্যারাউন্ড 16 কোটি টাকা গ্রস কালেকশন করেছে। এর থেকে কিন্তু একটা জিনিস স্পষ্ট বোঝা যায় যে ক্র্যাক সিনেমাটা ডিজাস্টার হয়েছে। তো ক্র্যাক সিনেমার ডিজাস্টার কেন হলো সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, দেখুন এই পুরো সিনেমাটাতে না ইমোশনের মিস আছে, মানে ইমোশন নেই একদম। ইন্ডিয়ান সিনেমা, যে কোনো সিনেমা সেটা হিট হতে গেলে ন্যূনতম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে কিন্তু ইমোশন। সেটা আপনি অ্যাকশনের সিনেমা বানান, কমেডি সিনেমা বানান, রোমান্সের সিনেমা বানান বা থ্রিলার বানান, যাবতীয় কিছু বানান, তাতে কিন্তু ইমোশন থাকা মাস্ট। এই সিনেমাটা পুরো সিনেমা জুড়ে কিন্তু আপনি এতটুকু ইমোশন পাবেন না। 3টে থেকে 4টে মাত্র 3টে অ্যাকশনের সিন আছে, আর ফার্স্টে একটা স্টান্টের মতো সিন আছে। এছাড়া কিন্তু অ্যাকশন সে অর্থে এই সিনেমাতে সেরকম নেই। কিন্তু বাকি সেই জায়গাগুলোতে কিন্তু মিনিমাম একটা ইমোশনের প্রয়োজন হয়, যেটা ওয়ার্ক করলেই তবে গিয়ে সেই সিনেমাটা সাফল্য পায়। অন্তত ভারতীয় যে কোনো জনারের সিনেমা হোক বা যে কোনো ল্যাঙ্গুয়েজ সিনেমা হোক না কেন, এই সিনেমাটাতে কিন্তু সেই জিনিসটা মিসিং হচ্ছে। ইমোশনের মূল জিনিসটা হচ্ছে ইমোশনের মিসিং কিন্তু পুরো সিনেমাটা জুড়ে। 2 নম্বর যে পয়েন্ট হচ্ছে, এই সিনেমাটা কিন্তু ফুল দুই ভাইয়ের বন্ডিং এর উপর এই সিনেমাটা দাঁড়িয়ে। এক ভাইয়ের যে কিভাবে মারা গিয়েছে সেইটার পূরণ জানাই তার উদ্দেশ্য, এবং সেই ভাই যে কাজটা করতে পারেনি সেইটাই পূরণ করতে যাচ্ছে দ্বিতীয় ভাই, সেইটাই কিন্তু এই সিনেমা জুড়ে দেখানো। কিন্তু দুই ভাইয়ের মধ্যে যে বন্ডিং সেটাই কিন্তু একদম দেখানো হয়নি। প্রথম 10 মিনিটের মধ্যেই এই বিদ্যুৎ জামালকে নিয়ে চলে যাওয়া হয়েছে একদম ময়দানে। তার আগে তার ভাইয়ের সঙ্গে তার বন্ডিং এর জন্য একটা শুধু গান দেওয়া হয়েছে, তাতেই সে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার সঙ্গে তার ভাইয়ের কতটা ক্লোজ। সেরকম কিন্তু ভাইয়ের সঙ্গে ভাইয়ের যে বন্ডিংটা সেটাই কিন্তু একদম দেখানোই হয়নি, যার ফলে যে মূল বেসিক জিনিসটাই, যেহেতু কোর জিনিসটাই সেটাই যেহেতু ওয়ার্ক করেনি, তার ফলে বাকি পুরো জিনিসটাই কিন্তু একদমই ওয়ার্ক করেনি। এইটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ মনে হয়। 3 নম্বর যেটা কারণ মনে হয়, এই পুরো সিনেমাটা না বহু কিছু জিনিস হুটপাট করে হয়ে গেছে। দেখবেন প্রেম হয়ে যাচ্ছে হট করে সে এই বস্তি থেকে, মুম্বাই থেকে একবারে পোল্যান্ডে চলে যাচ্ছে, হট করে সে পুলিশের কাছে চলে যাচ্ছে, সেবার পুলিশের থেকে আবার ফট করে ব্যাক করে চলে আসছে ময়দানে। কোনোটাই কিন্তু কোনো রকম কোনো কিছু ব্যাপার নয়, কিন্তু মানে মনে হচ্ছে হুটফাট করে সিনগুলো হয়ে যাচ্ছে। পুরোপুরি দেখবেন যে দ্রুত সিনগুলো হয়ে যাচ্ছে, মানে একটার সঙ্গে একটার কোনো মানে একটা সিনের সঙ্গে একটা সিনে যে লিঙ্ক আপ থাকবে, কিভাবে এটা আসছে সেটাই বোঝানো, সেই সব কিছু নেই। মানে হঠাৎ করে সিনগুলোকে নিয়ে নেওয়া হয়েছে। এটা আমার মনে হয়েছে যে হুটপাট করে সমস্ত কিছু হচ্ছে। এবং 4 নম্বর হচ্ছে, ইললজিক্যাল বহু জিনিস এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। যে আমি বলছি, দেখুন সাইকেল নিয়ে চালাচ্ছে একজন, সোজা সাইকেল ব্রিজ দিয়ে চালাচ্ছে, আরেকজন ব্রিজের মাথার উপর দিয়ে চালিয়ে তার চেয়ে দ্রুত চলে গেল, কিরকম ইললজিক্যাল ব্যাপার স্যাপার। শুধু তাই নয়, একদম শেষে গিয়ে দেখবেন একদম শেষ সিনটা হঠাৎ করে সে বিদ্যুৎ জামাল প্লেনে চলে গেল এবং প্লেন থেকে সে লাফ মারলো, অথচ ওরা ওই জিনিসটা রয়েছে, বোমটা বাস্ট হয়ে গেল, মানে ওই জিনিসটা সমেত বাস্ট হয়ে গেল প্লেনটা। মানে হঠাৎ করে চলে গেল, কিন্তু হঠাৎ করে মানে অ্যাকশনটা হতে হতে তারপর হঠাৎ করে তারা ফ্লাইটে করে ওখানে চলে গেল। মানে সমস্ত কিছুই দেখবেন যে বহু কিছুই জিনিস কিন্তু ইললজিক্যাল হচ্ছে, মানে কোনো রকম লজিক ছাড়া হচ্ছে। যে অ্যাকশন দৃশ্যগুলো বাদে বাকি অনেক কিছুই, প্রচুর জিনিসই দেখবেন ইললজিক্যাল এখানে পরপর বসানো হয়েছে। সেইটা কিন্তু একটা আমার বড় কারণ। এবং লাস্ট যে 5 নম্বর কারণ যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে পুয়ার অ্যাক্টিং। দেখুন এর আগে ফাইটার সিনেমা রিলিজ করেছে এই বছরই, বা তেরি বাতোं में ऐसा उलझा जिया, দুটো সিনেমাই কিন্তু সে অর্থে সাফল্য পায়নি। একটা তো ফাইটার বাজেটের কারণে তেরি বাতোं में ऐसा उलझा जिया 75 কোটি টাকা একটু বেশি গেছে, তো সেটাও কিন্তু সেরকম একটা হিট বলা চলে না। কিন্তু দুটো সিনেমায় কিন্তু প্রচুর মানে ত্রুটি আছে, নো ডাউট। কিন্তু দুটো সিনেমাতে কিন্তু অভিনেতারা দুর্দান্ত অভিনয় করেছে, সেটা ঋত্বিক হোক, তারপরে দীপিকা পাড়ুকোন হোক, অনিল কাপুর হোক, প্রত্যেকে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। অভিনয় ক্ষেত্রে কিন্তু কোনো খামতি ছিল না, যার ফলে তারা একটা লেভেল পর্যন্ত পৌঁছেছে কিন্তু প্রতিটা বক্স অফিস। এর পাশাপাশি তার তো ঋত্বিকের নিজস্ব একটা তো অবশ্যই স্টার পাওয়ার আছে। শাহিদ কাপুরের সিনেমা দেখবেন, শাহিদ কাপুর কৃতি সেনন কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে, অভিনয় কিন্তু কোনো খামতি রাখেনি, যার জন্য একটা লেভেলে গেছে। এই সিনেমাটা এতটাই ডিজাস্টার হয়েছে তার কারণ এখানে অভিনয় সত্যি খুব পুরো। বিদ্যুৎ জামান অনেক সিনেমাতে তবু অভিনয় করে, এই সিনেমাতে যেন জঘন্য অভিনয় করেছে। তারপর অর্জুন রামপাল, নোরা ফাতেহি, প্রত্যেকেই এতটাই খারাপ লেভেল অভিনয় যে কোনো সিনই ওয়ার্ক করছে না। কোনো সিন দেখে আপনার মনে হবে না যে এসে একটু দেখা যায়, মানে আপনি দেখতে পারবেন না এরকম মনে হচ্ছে সবসময়। তার কারণ এতটাই খারাপ অভিনয়। এই 5টাই আমার মূল কারণ মনে হয় যে এই ক্র্যাক সিনেমাটা ডিজাস্টার হওয়ার কারণ। তো আপনাদের কি মতামত আপনারা জানান যে ক্র্যাক সিনেমা এরকম ডিজাস্টার হওয়ার কারণটা কি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।